গুড মর্নিং ফ্রম হ্যাভলক তথা স্বরাজদ্বীপ। আজ 14ই অক্টোবর 2025। আমরা স্বরাজদ্বীপ ছেড়ে আমরা যাব শহীদ দ্বীপ অর্থাৎ মিলে। স্বরাজদ্বীপে যে সানডেজ রিসর্টটায় আমরা ছিলাম, ভেরি গুড, মানে এটা রেকমেন্ডেড হতেই পারে। ঘরগুলোও বেশ বড়, বাথরুমগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছু অ্যামেনিটিস আছে, 24 আওয়ার্স জেনারেটর সার্ভিস, এবং সবচেয়ে বড় কথা দেখুন একদম বিচের ধারে, ওই বিচ এবং এইটা রিসর্ট। এদের এখানে দুটো বিল্ডিং আছে, পুরনো এবং নতুন। এই দুটো বিল্ডিং নিয়ে 6 আর 6 মানে 12টা মতো রুম আছে এবং প্রত্যেকটা রুমই বেশ স্পেশিয়াস। তো ওভারঅল হ্যাভলকের যা এক্সপিরিয়েন্স, দুদিন আমরা থাকলাম হ্যাভলকে, 2 রাত, খুব সুন্দর। মানে অ্যাজ ইফ মর্নিং যে রাধানগর যে বিচ, ক্লিনলিয়েস্ট বিচ, এশিয়ার সবচেয়ে বিউটিফুল বিচ, সেটা যেমন দেখলাম। এলিফেন্টটাতে আমরা বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস করলাম, বিশেষ করে স্নরকেলিংটা তো একদম মন ভুলিয়ে দিয়েছে। আরেকটা জায়গায় অবশ্য যাওয়া হলো না, মানে শুনেছি, আমি জানি না, সেখানে হচ্ছে মানে একটা রিসর্টই সম্ভবত ANI ইডকোর, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, সম্ভবত, আমি যদি ভুল না করি। তো তাদের একটা রিসর্ট আছে, সেটা হচ্ছে ডলফিন রিসর্ট, বিজয়নগর বিচের সামনে। সেটার নাকি বিউটিফুল লোকেশন এবং সেটা দেখতেও মানে একটু কস্টলি, অবশ্যই কস্টলি, কিন্তু সেটা দেখতেও লোক যায় আর কি। তো সেটা মানে একটা দর্শনীয় স্থান বলা যেতে পারে। যাই হোক, সেটা বড় কথা নয়। যে জায়গাগুলো আমরা দেখলাম, কালাপাত্থর বিচ, রাধানগর বিচ, সবকটাই কিন্তু খুবই সুন্দর। চলুন আজকে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা নীলের উদ্দেশ্যে যাত্রা করব। ঘড়িতে সময় 9:40। আমাদের ক্রুজ গ্রিন ওশান 2 হ্যাভলক তথা স্বরাজদ্বীপ রিপোর্ট করে গেল। অফিসিয়াল টাইম পৌঁছানোর 1.5 ঘন্টা, তার মানে যদি রাইট টাইম থাকে, যেহেতু বিফোর টাইম রিপোর্ট করলো, অ্যাকচুয়ালি 9:45-এ এটা ছাড়ার কথা, কিন্তু যেহেতু সমস্ত প্যাসেঞ্জাররা অন টাইম ছিলেন, তাই 9:40 নাগাদ 5 মিনিট আগেই এটা ছেড়ে দিল। এই 10 মিনিট আগে, অর্থাৎ 11:10 আমরা নীলে পৌঁছালাম। অসাধারণ কালারেশন জলের, আমি এটাই আন্দামানের একটা বিরাট বৈশিষ্ট্য। যাই হোক, 10 মিনিট আগে আমরা নীল আইল্যান্ড, পূর্বতন নীল আইল্যান্ড, বর্তমানে শহীদ দ্বীপে আমরা পৌঁছালাম। মা আসছে হেঁটে। প্রচণ্ড গরম, মানে টুপি এখানে কিন্তু ম্যান্ডেটারি। আমি প্রথমেও স্বরাজদ্বীপের দিনকেও বললাম, আজকেও বলছি, টুপি কিন্তু একদম ম্যান্ডেটারি। যদিও মানে ঘাম হচ্ছে না, যেহেতু সমুদ্রের পাড়ে আছি, কিন্তু মানে ভীষণ হিট, মানে সূর্যের তেজ খুব আর কি। যদিও মেঘ আছে বলে আজকে হয়তো একটু কম, কিন্তু স্বরাজদ্বীপে যখন নেমেছিলাম তখন কিন্তু খুব তেজ ছিল। এই দেখুন জলের কালারটা দেখুন, বুঝতে পারছেন কিনা জানি না ক্যামেরায়। এটা হচ্ছে সি গ্রিন, তারপরে ডিপ ব্লু, তারপরে আবার টার্কিশ গ্রিন। অসাধারণ। মূলত এই নীল
আইল্যান্ড, বর্তমান শহীদ দ্বীপ। এটা ব্রিগেডিয়ার জেনারেল নীল এর নামকরণে নামাঙ্কিত ছিল। ব্রিগেডিয়ার জেনারেল নীল 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশদের একটা বড় ভূমিকা গ্রহণ করেছিলেন, কিন্তু এটা 2018 সালে সুভাষচন্দ্র বোসের স্মরণে এই দ্বীপটার নাম হয়েছে শহীদ দ্বীপ। মূলত এই নীল আইল্যান্ড যেমনটা দেখছেন, এই টার্কিশ গ্রিন ওয়াটার, সি গ্রিন ওয়াটার, ব্লু এবং হোয়াইট স্যান্ড এবং দূরে যে গ্রিনারিজ, এটাই এর মূল বৈশিষ্ট্য। আর তাছাড়া নীলকে কিন্তু বলা হয় ভেজিটেবল বোল অফ আন্দামান, অর্থাৎ এখানে প্রচুর সবজি বিভিন্ন জায়গায়, হ্যাভলক থেকে শুরু করে পোর্ট ব্লেয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এই সবজি সাপ্লাই করা। এখানে মূলত কয়েকটা বীচ আছে, যে বীচগুলো রামায়ণের রাম, সীতা, ভরত, লক্ষণের নামে নামাঙ্কিত। লক্ষণপুর বীচ, সীতাপুর বীচ, ভরতপুর বীচ। মূলত ভরতপুর বীচটা এই নীলের মধ্যে ক্যাপিটাল অফ ওয়াটার স্পোর্টস বলে, যেখানে মূলত স্কুবা ডাইভিং, স্নরকেলিং এগুলো হয়। এখানে কিন্তু সি ওয়াকটা হয় না, যদি হতো তাও আমি জিজ্ঞাসা করব, জানবো, কিন্তু যদি হতো তাহলে কিন্তু এখানে সি ওয়াকটা করতাম। দেখুন কত পরিষ্কার, মানে নিচের সমস্ত কিছু দেখা যাচ্ছে, যেন সুইমিং পুলে যেমন দেখা যায় ঠিক সেরকম। এই ওয়াটার স্পোর্টস কিছুটা করছে এখানেও। তো এই হচ্ছে ব্যাপার। মূলত লক্ষণপুরে সানসেটটা হয়। তো যেহেতু আমরা কালকে 11টা নাগাদ আমাদের আবার ওশেন গ্রিন 1-এ আমরা ব্যাক করে যাব পোর্ট ব্লেয়ার, সুতরাং সানসেটটা আজকেই আমরা দেখব। এবং দেখি, এখন হোটেলে যাই, এখন তো বাজে জাস্ট 11:20। একটু ফ্রেশ হয়ে কোথায় কোথায় যাই, কী কী করছি সেটা নিশ্চয়ই আমরা বলবো। রিচিজ আর্কিপেলাগো এর আন্ডারেই কিন্তু এই হ্যাভলক, নীল, এই সমস্ত দ্বীপগুলো আন্দামান ও নিকোবর আইল্যান্ডসে, এবং মূলত এটা সাউথ আন্দামান এর মধ্যে পড়ছে। চলুন যাই, হোটেলের দিকে এগোই, হোটেলটা কেমন তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। আমরা এই সিএস এম্পায়ার বলে একটা হোটেলে জাস্ট ঢুকলাম। এখানে 3টে ঘর, এই হলো 401, 403 এবং 404, এই 3টে ঘর। রুম মোটামুটি একটা কিং সাইজ বেড, টিভি, এসি, ফ্যান, একটা ডেকোরেটেড একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং ইউনিট, হেয়ার ড্রায়ার পর্যন্ত আছে, হ্যাঁ, ওয়ার্ড্রোব, এবং টয়লেট, কোমোড, শাওয়ার, গিজার, মানে হট কোল্ড ওয়াটার কম্বিনেশন, সব কিছুই আছে। টয়লেট্রিজও আছে, ডেন্টাল কিটস অ্যান্ড আদার্সও আছে, জল রাখা আছে, চা কফির কিট রাখা আছে। স্বরাজ দ্বীপে মানে জিওর কানেকশন, মানে সিগন্যাল কিছুটা অল্প অল্প আসছিল, মাঝে মাঝে কেটে যাচ্ছিল, বিএসএনএল ভালোই থাকছিল, কিন্তু এখানে এ পুরো অন্য রূপ। এখানে না আছে জিও, একদম নীল সিগন্যাল, আর বিএসএনএলটা মাঝে মাঝে আসছে, খুব স্টেবল নয়, এক্ষুনি ছিল এক্ষুনি নেই। সুতরাং এক্ষেত্রে একটু সমস্যা আছে। তবে বিএসএনএলটা তাও মানে যদি
কেউ এখানে আসেন অবশ্যই বিএসএনএল একটা কানেকশান আনবেন, নাহলে পুরো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যেহেতু এই সমস্যা, তাই সিএস এম্পায়ার এই হোটেলে যেটা করলো, প্রত্যেককে আমরা যে কজন বোর্ডার আছি প্রত্যেককে একটা ওনারা ওয়াইফাইয়ের কোড দিয়ে দিলেন। এটা মানে সিক্রেট কোড, এবং এটা কেবলমাত্র যারা বোর্ডার তারাই ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ওয়াইফাই ব্যবহার করে, এবং খুব স্পিডি ওয়াইফাই ব্যবহার করে আপনারা হোয়াটসঅ্যাপ কল বা ইত্যাদিগুলো কিন্তু করতে পারবেন। চলুন একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা দেখি কি প্রোগ্রাম। এই এসে পৌঁছালাম ভরতপুর বিচ, যেখানে মোটামুটি হচ্ছে ওয়াটার স্পোর্টস ক্যাপিটাল অফ নীল। এখানে স্কুবা থেকে শুরু করে স্নরকেলিং থেকে শুরু করে সব কিছুই হয়, প্লাস বটম বোর্ড বা জেট স্কি সব কিছু। তো দেখুন মানে প্র্যাকটিক্যালি কতখানি ছোট এই দ্বীপ। ওই দেখুন ওই জেটিতে আমরা নামলাম, ওই জেটিতে আমরা নামলাম, আর এইটা হচ্ছে ভরতপুর বিচ। এই তখন দেখছিলাম আমরা অ্যাকচুয়ালি জেট স্কিমগুলো করছিল, সেটা অ্যাকচুয়ালি এই ভরতপুর বিচের এখান থেকেই করছিল। এবং ডেপথই নেই, দেখ কতটা না কতটা ওখানেও দাঁড়িয়ে ওখানেও মানে হাঁটু জল বেশি। হ্যাঁ, প্রায় 1 কিলোমিটার। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে সেই তো দেখছি, দেখছি ওই সেই যে নীল দেখা যাচ্ছে ওইখানে, ওই যে লঞ্চ ইয়েটা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া যাক। এখানে এরকম চাটাই 100 টাকা করে ভাড়া পাওয়া যায়, যতক্ষণ আপনি বসবেন, কোনো টাইম বাউন্ড ব্যাপার নেই। এখানে বসুন, বসে এই যে চাটাইগুলো বিভিন্ন লোক বসে আছে, এখানে বসুন, বসে আপনি প্রকৃতি দেখুন। এটা হচ্ছে ভরতপুর যে ওয়াটার স্পোর্টস এলাকায় ঢোকার যে রাস্তা, ওখান থেকে টিকিট কেটে তারপরে এই রাস্তা দিয়ে যেতে হয়। এগুলো সব কেওয়া গাছ, কেওয়া গাছের ভেতরে সব বসে রয়েছে। কেওয়া, হ্যাঁ ওই ম্যানগ্রোভ, এই তো শিকড় দেখছো না, ম্যানগ্রোভ। যদি কেউ মানে এলিফ্যান্টা বিচে, বেস্ট অবশ্যই এলিফ্যান্টা বিচটা বা নর্থ বে আইল্যান্ডটা। এখানে ছোটোখাটো যদি কিছু কারোর মিস হয়ে গেছে, যেমন আমাদের সেদিনকে টাইমের অভাবে জেট স্কিটা মিস হয়ে গেছিলো। তো যাই হোক, সেদিন জেট স্কিটা মিস হলো, আজকে সেজন্য জেট স্কিটা এখানে ভরতপুর থেকে করে নিলাম। এবার দেখা যাক। স্কুবা তো বলছে 50-এ, মানে আমার কথা বললাম যে 50-এর ঊর্ধ্বে একদমই অ্যালাউড নয়, এবং প্রেশার সুগার ইত্যাদি থাকলে নয়। যাই হোক, যেহেতু বয়স একটা ব্যারিয়ার, সুতরাং আর কিছু করার নেই। তবে স্নরকেলিংয়ে যা দেখেছি মন পড়ে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই আমরা ন্যাচারাল ব্রিজের পথে। ন্যাচারাল কোরাল ব্রিজ, শহীদ দ্বীপ, সাউথ আন্দামান। খান 10-15 সিঁড়ি উঠে এই আমরা এখন বিচের দিকে যাচ্ছি। তারপরে ডেড কোরালের ওপর দিয়ে যেতে হবে ন্যাচারাল ব্রিজের দিকে। এখানকার লোকেরা যা বললো, এই 2 মিনিটের এটা হাঁটা পথ, তারপরে বিচ, তারপরে বাঁ দিকে গিয়ে কোরালের ওপর দিয়ে মিনিট 5-এর পথ। এখন জানি না আমাদের যারা আছে তারা কতটা
সবারই তো পায়ের ব্যথা বা যন্ত্রণা, যাই হোক কতটা কভার করতে পারবে সেটা হচ্ছে ফ্যাক্টর। চলুন যাই। পড়ে যায়নি আর আন্টিটাকে ধাক্কা মেরে দিচ্ছিলাম। এই হচ্ছে ডেড কোরালের ওপর দিয়ে ওই দিকে ন্যাচারাল বিচ। পারবে? ধরে কিন্তু ধরে। ఇదేంటి చూడు চলো না দিয়ে যাই দেখি। আসতো না হবে। এই রাস্তাটা সত্যি একটু রিস্কি আছে, যাদের পক্ষে হাঁটাহাঁটি করার সমস্যা তাদের পক্ষে কিন্তু খুব সমস্যা। এই দেখুন মাছ, এই যে গর্তে ঢুকে গেল, এই যে মাছ। মানে কোরালের খাঁজ খাঁজ খোঁচা খোঁচা তো, এই জন্য সমস্যা। ওই ঝিল্লিরা আসছে, আর ওই দূরে দাদা চেষ্টা করছে, এই যে বৌদি লাল ড্রেস পরে। ওই তাতু দাদাকে নিয়ে আসছে, কিন্তু যেহেতু খোঁচা 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 রাস্তা, খুব সমস্যা। বলো জলে লাগিয়ে যাও। কেন, কি আছে? ঠান্ডা জল। না, ঠান্ডা জল পরে, আগে দেখে আসি জিনিস। দাদা আমি দেখে নিচ্ছি কোন দিক। এই দিক দিয়ে, এদিক দিয়ে এসো, এদিক দিয়ে। এটা ন্যাচারাল ব্রিজটা আসাটাও কিন্তু একটা বিরাট অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আমি যা দেখছি সকলের পক্ষে সম্ভব নয়। এই দিক দিয়ে আয়। হ্যাঁ, খুব সাবধান কিন্তু। হ্যাঁ বাবা, আস্তে আস্তে, হরকাবি না। তুই আমাকে ইয়েটা দিবি, পেছনের ইয়েটা দে। আয়। না, আমি তো ভিডিও করছি, এদিকে তোদের এত কষ্ট করে তোরা আসলি, তোর ভিডিও করবো না? চলো। এই ন্যাচারাল ব্রিজে আমরা চলে এসেছি। এই হচ্ছে টোটালটাই কোরাল। অ্যাকচুয়ালি কোরাল ব্রিজ ভেঙে এই একটা ন্যাচারাল ব্রিজের মতো তৈরি করে বহু কষ্ট করে এই দিকটা দিয়ে যায়। কিন্তু ওই দিকে যেটা আরেকটা আশা করেছিলাম যে কিছু ন্যাচারাল ইয়ে পাওয়া যাবে, কোরাল বা কিছু মানে মিনি অ্যাকুয়ারিয়াম টাইপের, কিন্তু এখন সম্ভবত জোয়ার
সুতরাং যতক্ষণ না ফাটার জল যা আসবে ততক্ষণ কিন্তু সেটা হবে না। আমাদের টাইমিংটা একটু গড়বড় হয়ে গিয়া। এই সবাই এতজন সাকসেসফুলি এসছে, হ্যাঁ সাকসেসফুলি আসতে পেরে। একজন নিয়ে এসছে এবার না এখানে একটা ফটো, গ্রুপ ফটো তুলে নি। এই যে পুরো জোয়ারে পুরো ঢেকে যাচ্ছে। আরে বাবা রে, ওরে বাবা, এই যে এগুলো সব কোরাল, ডেট কোরাল। এই যে মাছ, সাদা মাছ। ব্যাঙ আছে কি না, কাঁকড়া, ওই তোমার পায়ের তলা দিয়ে চলে গেল একসাথে। এই যাওয়ার সময় এখানে ইয়ে ছিল, কিন্তু জোয়ার চলে আসায় পুরো জল ভরে গেল। সুতরাং ন্যাচারাল বিচ দেখলাম, কিন্তু ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম উইথ লাইভ কোরাল অ্যান্ড ফিশেস, যেটা এখানে আরেকটা বৈশিষ্ট্য, সেটা আমাদের মিস হয়ে গেল। কালকে সানসেট মিস, আজকে এটা মিস। আজকেও লক্ষণপুর সি বিচে জানি না যেতে কতক্ষণ লাগবে, সানসেট দেখতে পাবো কিনা। চলুন চটজলদি, যেহেতু আমাদের সময়ের অভাব, সেহেতু আর ওয়েট করার কোনো জায়গা নেই, চটজলদি গিয়ে আমরা ওটা দেখার চেষ্টা করি। দেখা যাক দেখা যায় কিনা। এই হচ্ছে লক্ষণপুর বিচ, কিন্তু অ্যাজ ইউজুয়াল খানিক আগেই একটু এক পশলা বৃষ্টি হয়ে গেল এবং যথারীতি মেঘ। সুতরাং সূর্যদেব তার ডুবন্ত রূপ যেমন নেতারহাটেও দেখাননি, এখানেও দেখালেন না। চলুন বীজটা যাই এই পর্যন্ত। এই হচ্ছে লক্ষণপুর বিচ, নাথিং। এখানে মূলত এই সানসেটটা দেখার জন্যই, কিন্তু পুরো মেঘে ঢেকে সব একসাথে দেখা গেল। জলের এই লাল আভা এটুকুই দেখা। এই যে জলটা কেমন দেখ লাল আভা হয়েছে, ওইটাই দেখা আমাদের ভাগ্যে দেখা। এই তো পুরো কালো মেঘটা আছে, এটা কিছুই না। ঘুরতে ঘুরতে নীল আইল্যান্ডে সন্ধ্যেবেলা একটা মন্দিরের দর্শন হলো, রাধাকৃষ্ণ মন্দির সম্ভবত। সমুদ্রের ধারে এলাম, একটু সি ফুড খাবো না, তাই ঘুরছি নীল আইল্যান্ডে। নীলকেন্দ্রা এই জায়গাটার নাম, সেখানে সি ফুড পাওয়া যায় কিনা দেখি। তন্দুর ভাট্টির থেকে রেড ভেটকি না কি একটা বললো, খারি ভেটকি, সেটা টেস্ট করলাম। খুব কস্টলি যদিও, কিন্তু বিরাট সাইজ ছিল। তো সবাই মিলে আমরা সেটা টেস্ট করলাম। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম নীল জেটি। আমরা আজ 15ই অক্টোবর 2025 আমরা বেরিয়ে যাচ্ছি পোর্ট ব্লেয়ারের দিকে। পোর্ট ব্লেয়ারের জন্য আমাদের গ্রিন ওশেন 1 মানে যে জেটি করে, যে ক্রুজ করে আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক এসেছিলাম, সেই ক্রুজ করেই আমরা মানে পোর্ট ব্লেয়ারে ফিরছি। এখানে নটিকা চলে এসছে, দেখুন কিরকম জেটিতে ভিড়।
একসাথে সব ক্রুজগুলো আসে এবং প্রচণ্ড ভিড় হয়, সেজন্য যেটা করতে হবে আপনার টাইমিংয়ের বেশ কিছুটা আগে না আসলে মানে খুব সমস্যা। পোর্ট ব্লেয়ারে নামার পর আমাদের কিছুটা সময় আছে বলে আমরা সমুদ্রিকা বলে একটা নেভি ডিপার্টমেন্ট, সম্ভবত নেভিদের একটা মিউজিয়াম আছে, এই যে নর্থ বে লাইট হাউস যেটার কথা বলছিলাম, যে 20 টাকার নোটে যে লাইট হাউস, এই যে ইউ ক্যান হ্যাভ এ লুক অফ নর্থ পয়েন্ট লাইট হাউস ফ্রম দিস নিকোবরি হাট। It is the same lighthouse which is portrayed on the 20 rupees Indian note. আচ্ছা, এই পেরিস্কোপ দিয়ে লাইট হাউসটা দেখা যায় অ্যাকচুয়ালি। আচ্ছা, লাইট হাউস দেখা যায়, ওই মানে 20 টাকার নোটে যেটা থাকে ওটা দেখা যায়। এই স্কেলিটনটা হচ্ছে ব্লু হোয়েলের স্কেলিটন। বাহ রে বাহ। কামোরটা আইল্যান্ড থেকে এটা রিকভার করে। দিস মাইটি mammals can grow so large that 8 elephants can easily stand in a row on its back. এটা সম্ভবত জারোয়াদের কিছু মডেলস, যেন কিছু লেখা নেই। মেরিন অ্যাকোয়ারিয়াম রুম, চলুন এটা আগে দেখে নিই। এটা হচ্ছে কোরাল রুম। কি কি ধরনের কোরাল চলুন দেখি। এটা হচ্ছে শেল রুম, যে আমরা কোরাল দেখলাম, এবার শেল।
হক বিল টার্টেল, টার্টেলের উপরের খোলাগুলো। মেরিন মিউজিয়াম হোটেল স্পোর্ট বিয়ার ইনোভেটেড বাই শ্রীমতী ললিতা রাম দাস। আর কেউ জানে না, নো বাডি নো। এটা কি? অ্যানথ্রোপোলজিক্যাল লুম। দিস ইজ অ্যানথ্রোপোলজিক্যাল লুম। চলো। প্যাডক কাজ, এই যে প্যাডক, ভালোই করেছে মিউজিয়ামটা। বিভিন্ন রকম কোরালের নলেজ, ফিশের নলেজ, শেলের নলেজ এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ট্রাইবালদের সম্পর্কে ডিটেল তথ্য সবকিছুই আপনারা এখানে আসলে জানতে পারবেন। চলুন এখন যাই পোর্ট ব্লেয়ারে আজকের আস্তানায়। কালকে আমাদের গন্তব্য, আমাদের শেষ ডেস্টিনেশন সেটা হচ্ছে বারটাং। বারটাং যাব, আমরা লাইমস্টোন দেখব এবং তার সাথে জারোয়া ফরেস্টের ভেতর দিয়ে জারোয়াদের দেখবার চেষ্টা করব। সেই সমস্ত কিছু নিয়ে হাজির হব পরের ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর পথ চলা অন দ্য হুইলস দেখতে থাকুন।